গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে সকাল সকাল যাচ্ছি জমিতে। আর ওই যে দেখো বড় পাখিটা, ওটা হচ্ছে ময়ূর। ফরেস্ট তো কাছে আমাদের, তো ফরেস্ট কাছে যেহেতু সেই জন্য দেখো এই যে ময়ূরটা এসে এখানে ধান খাচ্ছে, মানে যে ধান ছিল। জমিতে রসুন লাগাতে আজকে আবারও করলা গাছের গোড়ায়। তো মা চলে এসেছে, আমি যে এখন আসছি। অনেকটা বেলা হয়ে গেছে, 8:30-9টা বাজে। তো এখন গিয়ে রসুনটা লাগাবো। আর এই দেখো কলা বাগানের মধ্যে সর্ষে শাক ফেলেছে। এটা হচ্ছে আমার জেঠুর কাণ্ড, জেঠুদের জমি। তো কলা বাগানের মধ্যে সর্ষে শাক কে ফেলে আমি জানি না, জেঠু ফেলেছে। এখন নাকি আবার এই জমির মধ্যে ইসেও লাগাবে, কি বলে, মিষ্টি কুমড়ো চারা, এটাও লাগাবে। তো যাই হোক, জেঠু লাগাক, আমি একটু মিষ্টি কুমড়ো খেতে পারবো। তাহলে যাই এখন জমিতে, রসুনটা লাগাই, চলো। দেখো দেখতে দেখতে পাখিটাও উড়ে গেল, আর আমিও কথা বলতে বলতে চলে আসলাম জমিতে। এই যে এসে দেখো করলা গাছের গোড়া, এটা হচ্ছে মানে এই জমিটাতেও পলি ছিল আর ধান ছিল। এটা এই জমিতেই পাকা ধান আমাদের পলির নিচে পড়ে গেছিলো বন্যার সময়। যে পাকা ধান মানে পলি মাটির নিচে পড়েছে, তো সবটা তো আর তোলা যায়নি। তো যেটুকু ছিল মানে তুলতে পেরেছে, আর বাকি যেগুলো ছিল সেই ধান গাছগুলো এখন হচ্ছে। আর এই যে দেখো করলা গাছের গোড়ে আমি রসুন লাগিয়ে দিয়েছি। এখন আজকে মানে বেশি একটা লাগাতে পারবো না, কারণ রোদ উঠে গেছে। আর 10টা 10:30 বাজে, খিদাও লাগছে প্রচণ্ড। বাড়ি যেতে হবে, গিয়ে খেতে হবে। মানে বাড়ি এসে এই দেখো ভাত খেয়েছি, খেয়ে দিয়ে মানে ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, এত পরিমাণ খিদে পেয়েছিল। মানে এখন আমার অভ্যেসটা খারাপ হয়ে গেছে, আগে এইরকম ছিল না, এখন খিদে পেলেই মাথাটা ঘুরে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বসেছিলাম সবজি কাটতে দুপুরে রান্না করার জন্য। ভেবেছিলাম আজকে আমি রান্না করব, কিন্তু তালে গোলে আমি আর রান্না করতে পারিনি। এখানে সবজি কাটতে বসেছি, আর এসেছে পাশের বাড়ির একটা দিদি, ও বাবার বাড়িতে এসেছে বেড়াতে। তো ঘুরতে ঘুরতে আজকে আমাদের বাড়িতে এসেছে, কালকে নাকি বাড়ি চলে যাবে। তো ওর সঙ্গেই কথা বলছি। আর এই যে লাউ শাকটা কাটছি, এটা হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করা হবে। লাউয়ের ডগা, বেগুন, আলু আর হচ্ছে ফুলকপির ডাঁটি দিয়ে। তো এই যে লাউ শাকটা দেখো কাটা হয়েই গেল, অনেকটা কেটে ফেলেছি, আর অল্প একটুখানি কাটলেই আমার লাউ শাক কাটা হয়ে যাবে। তো কথা বলতে বলতে ও এখনও আছে, কথা বলতে বলতে ভাতটা বসিয়েছিলাম। আর এই যে দেখো ভাতের কি অবস্থা। তো ওর ছেলে আসে প্রত্যেক দিন, এই যে ওকে জিজ্ঞাসা করা হয় এটা খাবে নাকি ওটা খাবে, ও কিছুই খাবে না। তো আজকে মা বলেছে চা খাবি নাকি, বলছে হ্যাঁ চা খাবো। আর এই যে গাছে একটা বেদানা ছিল, এটার দিকে ওর মানে পাকেইনি, তখন থেকে এটার দিকে ওর নজর। তো যাই হোক, আজকে পেকেছে, ওর ভাগ্য ভালো, ওকে দিচ্ছি এটা ছুলে। মানে ওর হচ্ছে একটা অসুখ আছে, সেটা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়ার পেশেন্টদের এটা ওটা কত কিছু খাওয়া বারণ, তবুও বাচ্চারা খেতে চায়। যাই হোক, বেদানাটা খেলে ওর কাজে লাগবে, এটাই ওকে দিলাম। একটু বেদানা খাক, যদি ভালো হয়, উপকার আসতেও পারে, বলা যায় না। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে এসেছে, কালকে আবার বাড়ি যাওয়ার সময় ব্লাড দিয়ে তারপর বাড়ি যাবে। 15 দিন অন্তর অন্তর ওর ব্লাড দিতে হয়। মানে একটা কীরকম অসুস্থ ভাবটা শরীরে থাকেই, যতই খেলাধুলা করুক, শারীরিক অসুস্থতা একটা। সেই ছোটোবেলা থেকে অনেক বছর ধরে ওরা ব্লাড দিচ্ছে, 2-3 বছর ধরে। 2-3 বছর ধরে আমি জানি, তার আগে থেকেও দিচ্ছে কিনা জানি না। এই অসুখটার যদি একটা প্রতিরোধ মানে একটা চিকিৎসা বের হতো, তাহলে খুবই ভালো হতো। অনেক বাচ্চার প্রাণ বেঁচে যেত, অনেক বয়স্ক মানুষেরও প্রাণ বেঁচে যেত, কত কিছু। যাই হোক, বড় হোক, সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই আশা করি, আর কিছু না। অনেক কষ্ট করছে বেচারা, মানে 15 দিন অন্তর অন্তর ব্লাড দেওয়া ব্যাপারটা খুব একটা অসহ্যজনক। মানে যে দেয় সেই জানে। আমি ছিলাম, মায়ের সঙ্গে দেখেছি কীরকম একটা কষ্ট করে। আমার মাকে যখন ব্লাড দিয়েছিলাম তখনকে ছিলাম, দেখেছি কীরকম কষ্ট লাগে। তো ওকে দেখলেও বোঝা যায় যে কষ্ট লাগে। তো আজকে আমাদের বাড়িতে বসে বলছিল যে মা যাবো না এবার ব্লাড দিতে, মানে চ্যানেল খুঁজে পায় না, কত জায়গায় ইঞ্জেকশন দেয়, ব্যথা লাগে। তো বাচ্চা মানুষ কতটা কষ্ট পেলে এরকম করে বলতে পারে। তো যাই হোক, ও চলে গেল বাড়িতে, গিয়ে এখন স্নান করবে, ভাত খাবে। আর এই যে আমি এখন উঠানটা ঝাড় দিচ্ছি। উঠান তো ঝাড় দেওয়া হয়েই গেছে, এটা হচ্ছে রাস্তাটা। আর এইখানে একটা চেয়ার বাবা এনে রেখেছে, তো বললাম চেয়ারটা নিয়ে যাই, বলছে যে থাক এখন চেয়ারটা, আমি পরে নিয়ে যাব, আমি যাব আবার বসবো। তো চেয়ারটা রয়েই গেল, আমি যে ঝাড় দিয়ে চলে এলাম। এখন স্নান করে পুজো দিয়ে তারপর যাব ভাত খেতে। তো স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি আমি, এখন এসেছি ভাত খেতে। তো আজকে ওই যে ছিল শুটকি মাছের তরকারি,
লাউয়ের ডগা, আলু, বেগুন, ফুলকপি ডাঁটি দিয়ে শুটকি মাছের তরকারি, আর হচ্ছে গিয়ে চুনো মাছের ঝাল। কালকে যে মাছটা এনেছিলাম ওই মাছটারই অল্প একটু মাছ বেঁচে গেছিলো, তো ওই মাছটা দিয়েই মা আজকে হচ্ছে ঝাল বানাবে। খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলই হয়ে গেল, ওদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, তো গল্প করতে করতে বিকেলই হয়ে গেল, 3টে সাড়ে 3টে বাজে। খাওয়া দাওয়া শেষ করে তারপর যাব হচ্ছে জমিতে। অল্প একটু শাক পাতার কথা আর কি বলবো, এটা হাসির কথা। মানে খাওয়া দাওয়া শেষ করে যখন আজকে জমির দিকে যাব হচ্ছে আমি যাব, মা যাবে, আর পাশের বাড়ি ভাস্তিকে বলেছি ও যাবে, 3 জনে মিলে যাব জমির দিকে। তো আমি এখানে খাচ্ছি, আর এই যে দেখো চুনো মাছের ঝালটা কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো সামুদ্রিক মাছ, অনেকটা চিংড়ি মাছের মতন গন্ধ করে, মাছটা টেস্টি ছিল, এমনিতে আমার ভালো লেগেছে খেতে। তো আরেকদিন আমি বাজারে গেলে পেলে এই মাছটা নিয়ে আসবো। তো জমিতে এসেছি, মানে যাব এখন খাওয়া দাওয়া শেষ করে জমিতে এসেছি। এসে দেখো এই জায়গাগুলোতে সকালবেলা আমি আর মা দেখে গেছি কত সুন্দর খুরিয়া শাক হয়েছিল। তো এখন আর শাকগুলো নেই, কে না দুজন নাকি এসেছে জমিতে, এসে শাক নিয়ে গেছে, সঙ্গে ধনেপাতাও নেই অনেকগুলো জায়গায়। এখন ওরাই ধনেপাতা নিয়েছে নাকি অন্য কেউ নিয়েছে সেটা বলার মতন না। তো মাঝে যতটুকু আছে সেখান থেকেই দেখো ভাস্তি আর মা একটুখানি তুলছে। আমার মা তো রাগে একদম ফায়ার, যে সকালবেলা দেখে গেলাম এতগুলো শাক, মানে আমাকে বকছে। আমাকে বলেছিল যে তখনই সকালবেলা যে চল এখন শাকগুলো তুলে নিয়ে যাই, কিন্তু আমি কি করব, আমার যেহেতু প্রচণ্ড খিদে লেগেছিল আর মাথাটাও ঘুরছিল আর রোদটাও খুব উঠেছিল, বেশি রোদে থাকলে আমার মাইগ্রেনের ব্যথাটাও বেড়ে যায়, সেই জন্য আমি চলে এসেছি। মাকে বলেছি যে চলো বিকেলবেলা নেব, এই দুপুরবেলা আর কেউ তো শাক নেবে না, তো সেই জন্য মা আমাকে বকছে। তো শাক চুরি হয়ে গেল আজকে, সেটা তো বলার মতোই না, যা মা আমাকে অনেকগুলো বকা দিল। তো যাই হোক, শাক চুরি হয়ে গেল। পালং শাকের এইখান থেকে একটু ঘাসগুলো বেছে দিই, তাহলে পালং শাকটাও ভালো হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।